আজকে তো আমার ছুটির দিন, তো ছুটির দিনে সকাল থেকে ছেলের বায়না যে মা এটা বানাও ওটা বানাও। ওর পছন্দ মতো আমি সকাল থেকে রান্না করার চেষ্টা করি। তা আজকে ভাবছিলাম চলো মটরশুঁটির কচুরি বানিয়ে দিই। তো মটরশুঁটির সিজন তো শেষ হতে গেল, তো এখন যে মটরশুঁটিগুলো পাওয়া যাচ্ছে সেটা একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তো বাজার থেকে 1 কিলো মটরশুঁটি কিনে এনেছিলাম, তো সেটাকে ছাড়িয়ে একটু প্রেসার কুকারে ভাপিয়ে নিলাম। তো চলো মিক্সিতে একটু পেস্ট করে নেবো। তো মিক্সিতে পেস্ট করার সময় আদা আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো চলো এদিকে একটা আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো হিং। হিং ছাড়া কিন্তু মটরশুঁটির কচুরি খেতে একদম ভালো লাগে না। তো দিয়ে দিলাম হিং আর একটু দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পেস্টটা, তারপরে দিলাম একটু নুন আর চিনি। নুন চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে কিন্তু আটা নিয়ে নিয়েছিলাম, আমাদের ঘরে কেউ ময়দা খায় না বলে আমি আটার কচুরি বানাবো। তো আটাটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপরে পুরটা দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে মেখে নিলাম। মাখার কাছে কিন্তু রুটি বলো আর লুচি বলো আর কচুরি বলো, মাখলেই কিন্তু সফট হয়। তো সুন্দর করে মেখে নিলাম। এখানে কিন্তু অনেকগুলো লিচি কেটে নিলাম, আর আমার বাড়িতে লোক বেশি বলে একটু আটার পরিমাণটা বেশি নিয়েছিলাম। তো চলো এখানে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। ওদিকে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। প্রত্যেকটা কচুরি এবারে চলো আমি ভেজে নেব। তো এখানে আমি বেলে নিচ্ছি প্রত্যেকটা কচুরি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা কমেন্ট করে যাবেন যে ভিডিও আপনাদের কেমন লাগে। তাহলে আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যায়। তো এদিকে কিন্তু কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠছে, আর কচুরির সঙ্গে থাকছে আজকে ছোলার ডাল। তো এই ছিল আজকে রাতের রেসিপি। এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন নতুন আরও রেসিপি আসবে। তো চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর এখানে পুর ভরে বানাইনি বলে তাড়াতাড়ি হয়ে গেল। তো টাটা বাই বাই, সবাইকে বলি গুড নাইট, ভালো থাকো সুস্থ থাকো।